শয়তানের আগে যদি মোবাইল আসতো তাহলে মনে হয় শয়তানের শয়তান হইতে হতো না। ওর আগে যদি মোবাইল আসতো আর ইন্টারনেট আসতো, গুগল আসতো, তাহলে মনে হয় ওর শয়তান হইতে হতো না। অবসর সময়টা কোথায় কাজে লাগে? আচ্ছা, কাজে লাগে নাই, কমসে কম যদি এতটুকু হইতো যে আমরা ইস্তেগফার করতেছি, আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ পারি নাই, ধোকার কারণে পারি নাই। আবার আল্লাহ দেখাইও তো দিছে যে ধোকার বস্তু তোমার ভিতরে রাখা আছে। মানুষ ধোকা খাবে এটাই সত্য, মানুষ ধোকা খাবে না এটা সত্য না। মানুষ ধোকা খাবে না এটা কি না সত্য না। মানুষ ধোকা খাবে, কেননা তার ভিতরে ধোকার জিনিস রাখা আছে। মন, ইন্নান নাফসা লাআম্মারা, মন তাকে ধোকা দিবে, নফস তাকে ধোকা দিবে। হাজারো ধোকার জিনিস রাখা আছে। এই জন্য ইঙ্গিতও দিছেন, সুস্পষ্ট ইঙ্গিত, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকার জিনিস কিন্তু চতুর্দিকে ছড়ানো ছিটানো, কিন্তু ধোকা খায়ও না, জেনে না ওটি সব ধোকা। দুনিয়া ধোকা, সব ধোকা, সম্পর্ক ধোকা। বলে দিছেন এক একটা এক একটা, কোরআনে সবগুলো সুস্পষ্ট আছে। হ্যাঁ, ধোকা যেন না দেয়, চিহ্নিত করে দিছেন, চিহ্ন লাগায় দিছেন। জানতো না এই জন্য বোঝেনও না। মাঝে মাঝে অফিস আদালতে যায় তো দেখবেন, ওসির অফিসে, ওসির কামরায় গেলে তো দেখবেন সে যেই থানার ওসি আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে। ওইখান থেকেই মানুষ শিখছে, নাহলে মানুষ শিখতো না, মানুষের শিখার সুযোগ ছিল। আল্লাহ চিহ্নিত করে দিছে কোন কোনগুলা ধোকা, তোমাকে কিভাবে ধোকা দিবে এটাও বলে দিছে। এই জন্য মেরে দোস্ত ক্ষেত্র তৈরি করে দিছে, যাতে আফসোস থেকে বেঁচা যায়। মূল্যায়ন করি আর আফসোস থেকে বেঁচা যায়। আর নাহলে যদি মূল্যায়ন না করলাম একদিন আফসোস করতে হবে। আমার আফসোস কারো কান পর্যন্ত পৌঁছবে না। হ্যাঁ, মানুষ তো মানুষই, সত্য এটাই। মানুষ মানুষকে বেশি দিন মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না। যদিও কথাটা অনেক সূক্ষ্ম হবে, আপনারা বুঝবেন কিনা আমি জানি না। দুনিয়া ওই দিনই শেষ হয়ে যেত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। ওই দিনই জগৎটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওনার দুনিয়ার থেকে চলে যাওয়া, দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত যুক্তি বলে। কেননা ওনার রহমতের কারণেই তো সব তৈরি। উনি ছিল, জগৎ রহমত পাইতে ছিল, জগৎ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর থাইকা লাভ কি? জগৎ কিন্তু ওনার বিচ্ছেদ মেনে নিছে। আর আমরা ভুলেও গেছি নবীকে কতটুকু স্মরণ করি আমরা। সারা দিনে 100 বার দুরূদ পড়ে না, স্মরণ করে কোত্থেকে? কি পড়ে নাকি? কয়জন পড়ে? সারা দিনে 100 বার দুরূদ পড়ে না।
সারাদিনে 2-4-10 বার দুরূদ পড়ে না। সুন্নত মতে তো চলে না, চলেই না। নবীর সুন্নতের তো কোনো দাম নাই, কোনো দাম আমাদের সমাজে নাই। নবীর সুন্নতের দাম নাই। অথচ এক সুন্নতের দাম সমগ্র জগতের চেয়ে বেশি। একটু বলাটা ভুল হবে, একটু একটা তুলনা হলো না। সমগ্র জগতের সাথে একটা সুন্নতের তুলনা একটু নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা। শুধু সমগ্র জগৎ একবার না, কোটিবারও যদি হয় তাও একটা সুন্নতের সাথে তুলনা হয় না। আল্লাহ রসুলের একটা সুন্নত এর চেয়ে দামি। হ্যাঁ, এর চেয়ে দামি। সুন্নতেরই তো ইজ্জত নাই, সুন্নতওয়ালাদের ইজ্জত নাই। বাজার নাই তো, সব বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আমারও আসো। আফসোস একদিন আমরা করব, যদি আজকে না করলাম। আজকে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি, ওটা কোনো আফসোসের বিষয় ছিল না। আর এটা এই জন্য, এটাও সুস্পষ্ট করতেছে, দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা ঘটার ছিল, বিদায়ী ঘটবে। মানে এটাকে তকদির বলে, লেখা ছিল, বিদায়ী ঘটবে। দুনিয়ায় যা ঘটতেছে ঘটছে, আর যা ঘটবে, বলে না যা ঘটে নাই তা ঘটা ছিল না, বিদায়ী ঘটে নাই। আর যা ঘটছে ঘটার ছিল, বিদায়ী ঘটছে। এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইছ যে এরকম যদি কিছু ঘটা যায় তো তুমি কি বলবে। কোরআন বলে দিছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা ঘটছে তা লেখা ছিল, বিদায়ী ঘটছে। এটা কোনো অবাঞ্ছিত জিনিস না, আশ্চর্যজনক না, এটা কোনো অতর্কিত জিনিস না। লেখা ছিল, ঘটে গেছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য শিখাইয়া দিছে, শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল। ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলেও পড়া চাই। হ্যাঁ, অর্থ যাই না পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হইতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে, ওর ইন্না লিল্লাহ শুনে আবার ইন্না লিল্লাহ 100 বার করতে হয়, এমন ভুল পড়ে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সওয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল কমসে কম।
100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সোয়াব এটা। ইন্না লিল্লাহি, অর্থ যায় না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহর। এটা মনে উঠতো। একবার পড়লে এটা কি উঠতো, কি মনে উঠতো? তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? আল্লাহ। ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, এটাই বাস্তব। থাকাটা যুক্তিসঙ্গত না। টাকাটা আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে পড়ে থাকবে কেন? আমার টাকা আমার কাছেই পড়ে থাকবে। আমার জেবেই থাক, গরম লাগলে আমার শরীরেই লাগুক, আপনার শরীরে লেগে লাভ কি? আপনিও তো বলেন, ঠিক না? তা আমি কার? এটাই তো বুঝাইতে চাইতেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার হলো ডেলি করা উচিত ছিল, কিন্তু সবাই অপেক্ষা করে কোন সময় মৌতের খবর শুনবো তখন পড়বো। কিন্তু এটা মৌতের খবরের জন্য যেরকম পড়া ছিল, এরকম এটা ডেলি কমসে কম একবার হলো পড়া দরকার ছিল। তাইলে এটা ডেলি আমাকে একবার স্মরণ করাইতো। কি স্মরণ করাইতো? আমি আমার, আমি কার? ওয়া ইলাইহি, আমি যেই কোনো মুহূর্তে ওনার কাছে যেতে পারি। এই জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। আফসোস আজকে করা উচিত। এই জন্য আসে কিছু লোক ছিল, এখনো মনে হয় আসে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও জানি না। ওরা কোথায় লুকায় আছে জানি না। সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না। কিছু লোক আছে যাদের মাথা সারাদিন নোয়ায় বসে থাকে, সারাদিন চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, সারাদিন আফসোস করে। এই জন্য আল্লাহ রসুলের সিফত ছিল মুতাওয়াসিলাল আহসান। 24 ঘন্টা চিন্তিত থাকতেন, দুঃখিত। আমরা বগরে বগ বলি, ঠিক না? আরবিতে বগরে কি বলে জানেন? এটা তো জানেন না। আরবিতে বগের শব্দ জানেন কি বলে? কি? মালিকুল হাসিন, দুঃখের বাদশা। ও যেরকম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ নাই। এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিন, দুঃখের বাদশা। আল্লাহ রসুল সারাদিন মুতাওয়াসিলাল আহসান, সারাদিন দুঃখিত, মাথা কখনো উপরে উঠতেন না। হাসলেও মুস্কি হাসি উপরে যেতেন না। মুস্কি হাসি আসলে এটা হাসি না, এটা হাসি না। যদি এটাকে হাসি বলে, এটাকে বলে অপারগতার হাসি। হাসতে তো চাই না, কিন্তু
না হইলে আবার মানুষ কি বলবে। এই জন্য অপারগতার হাসি এলো মুস্কি হাসি। আল্লাহ রসুল সব সময় ব্যথিত থাকতেন, চিন্তিত থাকতেন। ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চাইছিলেন, উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয়। উম্মত যেন ভাবার আগে ভাবে। এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে, হাদিসও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোরআন বলছিলেন কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সব সুস্পষ্ট ছিল, কিন্তু জানি না আমাদের কথাই তাসির নাই, না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না, না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢুকেই না, চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে। তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে, তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত। এটাও কিতাবে আছে। এক জমানা আসবে খায়েরের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না মানুষের ভিতরে। খায়েরের কথা হবে কিন্তু খায়ের ঢুকবে না। খায়ের বোঝেন তো? আবুল খায়ের বুঝেন না। খায়ের ঢুকবে না। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলি না, বলে লাভ হবে কি? কবির কথাই তো সত্য, কিসসে কাহুঁ কোন শুনেগা কাবিলে সামনে, কিসসে কাহুঁ কোন শুনেগা। বুঝেন উর্দু? একটু তো বুঝেন না, একটু একটু তো বুঝার দরকার ছিল, ঠিক না? কিসসে কাহুঁ কোন শুনেগা কাবিলে সামনে নেহি। কাকে বলবো, কে শুনবে? আর শোনার মতো লোকগুলো তো দেখি না, শোনার মতো লোকগুলো দেখি না, সব উল্টা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, আফসোস করেন। 5টা জিনিস নিয়ে আফসোস করেন, এই জীবনটা নিয়ে আফসোস করেন। কাজে দিবে, বললাম না একটু আগে, পারি না, তাও রাস্তা দেখাইয়া দিছেন, এক্সিট দিছেন। তুমি পারো না, তারপরও তোমার জন্য এক্সিট আছে, নিরাপদ এক্সিট, নিরাপদ রাস্তা। ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও, শুধু মাপ চাইতে থাকো, মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে, অফিল আসহার হুম ইয়াস্তাগফির। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে ওইটা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে।
নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না, আয়াতের শুরু কি দিয়া? কি হাফেজরা কি কয়? আয়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর আল্লাহ মাফ করে দেন না, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই আল্লাহ মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে, আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো ওজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না, হয় জন্য খানদানি ভিক্ষুক 4 গুণ লাগে। কয় গুণ? খানদানি ভিক্ষুক বুঝেন? বাস্তবই হয় কি ভিক্ষুক, 4 গুণ লাগে। সবার কাছে চাওয়া, কি সবার কাছে চাওয়া, সব সময় চাওয়া, সব জিনিস চাওয়া, সব জিনিস বোঝেন? এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাওয়া, যে আমারে বিড়ির শেষ টানটা দিয়ে। হ্যাঁ, আর সর্ব অবস্থায় চাওয়া, সুস্থ অসুস্থ। ঠিক ইস্তেগফার এরকমই। ইস্তেগফার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এক্সিট দিছেন, নিরাপদ এক্সিট। পারো না, অসুবিধা নেই, মাপ চাও। তো যেটা আমার কথা শুরু ছিল, আল্লাহ করুক আমার বুঝে আসো, আমাদের বুঝে আসো। হয় জীবনে যেন একবার হইলো এরকম ইস্তেগফার মুখ দিয়ে আসে, একবার হলো চোখের একটা ফোঁটা কখনো গড়ায়া পড়ে, নাইলে বড় আফসোস করতে হবে। ওই আফসোসের থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছে, ওই দিনের আফসোসের চেয়ে আজকে আফসোস করে। যেমন হাদিসে আছে, মানুষ আফসোস করতে করতে কিয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না, এই পর্যন্ত খায়, ওর হুঁশই থাকবে না, শুধু চাবাইতে চাবাইতে খায়, হুঁশ থাকবে না, কিন্তু কোনো কাজে দিবে না। কিন্তু আজকের আফসোস কাজে দিবে। এই যে রজব মাসটা চলে যেতেছে,
সামনে শাবান মাসটা আসতেছে, রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে, অর্ধেকের বেশি চলে গেছে না, 2 ভাগ চলে গেছে, 20 দিন হয়ে গেছে। এই যে চলে গেছে, এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে। সামনে রমজান যদি আল্লাহ পাওয়ায় দেয় আমাদেরকে, এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় দেই, আফসোস করার আগে আফসোস করি। আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্পদ। রাখবেন না, আপনি একটা বাড়ি পাইলেও কই পাইছেন? এই এলাকায়, ঠিক না? এটা কি গুলশান? এটা কি বনানী? এটা কি ধানমন্ডি? এটা কি বাড়িদারা? এটা কি বসুন্ধরা? এটা কি উত্তরা? এটা তো বাংলাদেশের উন্নত সোসাইটি না। আপনি নাগরিকের লিস্টিতে যায় দেখেন, আপনার নাগরিক লিস্টির সুবিধায় আপনি কত নাম্বারে আছেন। মাঝে মাঝে অফিসে যায় খোঁজখবর নিয়ে, খালি বাড়িওয়ালার বাপ দেখায় চলেন। রাখবেন না আমার কথা। আপনি যায় লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আছে, আর বাকি যারা বারাটি আমরা, আমগো তো কোনো স্থানই নেই, কোনো লিস্টই নেই, কোনো সিরিয়ালই নেই, ঠিক না? হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। আমাদের তো আসি পুঁজি একটা, আমাদের কাছে পুঁজি কি আছে? একটা। কয়টা? সেটা কি? আমাদের কাছে তার কোনো পুঁজি নাই। আমাদের কাছে তো কোনো পুঁজি নাই। কামাইলে চুলা জ্বলে, নাইলে জ্বলে না। বাড়িওয়ালার তো তারপরও ভাড়া দিয়া চলে, আপনার আমার কি দিয়া চলে? আমাদের কাছে তো আসি একটা, তারপরও কেন পড়তে চান না? কেন ইস্তেগফার করতে চাই না? কেন আফসোস করি না? সুযোগ তো দিছিলেন, আমরা তো খুব পারতাম, খুব পারতাম, খুব পারতাম। আর এটা দিয়ে যে আল্লাহ খুশি ছিল, এটাও তো ঘোষণা ছিল। সত্য এটাই, যুক্তি এটাই বলে। এই জন্য আমাদের কাছে তো আসি শুধু আফসোস। কি আফসোস? আফসোসটাই আমাদের সম্বল ছিল। আমরা সারাদিন আফসোস করতাম আল্লাহর কাছে, এটাই আমাদের সম্বল ছিল, এটাই আমাদেরকে দিছিলেন যে অল্প দিয়া তোমরা পার হয়ে যাবে। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম, না আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই জন্য মাসটাও চলে যেতেছে, সামনে কতটুক পাবো না জানি না। রমজান পর্যন্ত পৌঁছবো কি পৌঁছবো না তাও জানি না। কিন্তু যেই মুহূর্তটাই হাতে আসে এটাকে কাজে লাগানো চাই, নাইলে একদিন ওই যে শুরুতে বলছি না আফসোস করব, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে আফসোস বড় কাজে দিবে। এই জন্য ইস্তেগফারের আদি হই, আল্লাহর কাছে সারাদিন মাপ চাই। আরে বাংলায় চান না, আরবিতে চাইতে হবে না, বাংলায় চান।
মাপ চাওয়ার অভ্যাস বানান, যেন মন সারা দিনই কয়েকবার নিজের থেকেই বলে যে আল্লাহ মাফ করে দেন। দোয়া পর্যন্ত শিখাইয়া দিছিলেন, আর গ্রান্টি সহকারে। সাহাবী একবার পড়ছে, আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার পড়। দ্বিতীয়বার পড়ছে তো আল্লাহ রসুল বলছে তৃতীয়বার পড়। তৃতীয়বার পড়ছে তো সুসংবাদ দিছে সব মাফ। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এতটুক দোয়া তিনবার পড়ছে, আল্লাহ রসুল বলছে পিছের গুনাহ মাফ। আছে, শিখতে হবে। ডেলি নিজেকে জাহান্নাম থেকে 100বার মুক্ত করা যায়। কত? 100বার। আপনি 400 বার পড়েন, 100 বার মুক্ত হবে। বলবেন একবার হলেই তো হইল, আবার 100 বারের দরকার। হ্যাঁ, আছে দোয়া। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ইমাম বুখারী ওনার কিতাব আছে মুফরাদ, সহিহুল মুফরাদ। ওই কিতাবে এই দোয়া লেখছেন, একবার পড়লে 4/1 জাহান্নাম থেকে মুক্ত হয়। 4 বার পড়লে পুরাটা মুক্ত হয়ে যায়, পড়লে 100 বার মুক্ত হইল। আমাদের মতো গরিবদের জন্য তো এটাই দিছে আল্লাহ। এই আফসোসও তো দিছে, আর কিছু তো দেয় না। এটাই তো পুঁজি, এটাই তো কাজে লাগানো উচিত ছিল। যারা দুনিয়া পাইছে ওরা তো কমসে কম দুনিয়ার নিশা বুঝাইতে পারবে যে আমি তো নিশায় ছিলাম। আপনি আর আমি তো দুনিয়াও পাই নাই, কি দিয়ে বুঝাবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই। এইখানে যত লাগাবো ইনশাআল্লাহ ওইখানে অত ভোগ করার সুযোগ